সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বেসিক্যালি যা করা হয়েছে সবকিছু মায়ের ইচ্ছাতেই করা হয়েছে। এটা সম্পূর্ণ মায়ের ইচ্ছাই ছিল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কুলসুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেহরা বিনতে হাসান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে একটা ছোটখাটো মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল, যেটাকে বলা হয় তালিম। এখানে মূলত সবকিছু মেয়েরাই করে, আর এটা ইসলামিক বিষয়ে আলোচনা করতেছিল আমার ছোট খালা শাশুড়ি। তবরকের ব্যবস্থা করা হয়েছিল, খিচুড়ি, সেটা আম্মাই রান্না করেছে, আর আমি এখন রান্না করছি মাংস। গতকাল থেকে আজ পর্যন্ত শুধু রান্নাই চলতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ভাত, মাছ, তরকারি, তারপরে রুটি বানানো হয়েছে, তারপরে কচু শাক করা হয়েছে, তারপরে 2 পাতিল খিচুড়ি রান্না করা হয়েছে, আর এখন আমি মাংস রান্না করছি। বাসায় গেস্ট আসছে, 2টা খালা শাশুড়ি, সব মিলে 4 জন। শাশুড়ি মায়ের আজ কয়েকদিন ধরে খুব ইচ্ছা করেছিল বাসায় একটু তালিমের ব্যবস্থা করার, সো আজকে ফাইনালি করা হয়েছে। আজকে শুক্রবার, তালিমটা শুরু হয়েছিল 2টায় আর শেষ হয়েছিল 4:30টায়। শেষে সবাই মিলে মোনাজাত করে তারপর নিয়ে সবাই বাসায় চলে গেছে। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই যার যার বাসায় শেষে চলে গেছে, কারণ রান্নার অলরেডি টাইম হয়ে গিয়েছে সবার। আজ কয়দিন যাবৎ যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি। যদিও বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, তবে কেন জানি আর ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, ঘুমাইতে যাওয়ার সময়ও দেখি বৃষ্টি, নন স্টপ 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে। একটু ভালো লাগছে না। পরিবেশটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে, ঘর থেকে বের হওয়া যায় না, উঠানে একদম শ্যাওলা পড়ে গিয়েছে, হাঁটা যাচ্ছে না। তবে যেহেতু আগে থেকে দাওয়াত দেওয়া হয়ে গিয়েছিল, পরিবেশ যেমনই হোক সেটার ডেট তো আর চেঞ্জ করা যাবে না। শুক্রবারের কথা আগে থেকেই বলা হয়েছিল, শুক্রবারের দিনই করা হয়েছে। আর ইসলামিক বিষয়গুলোকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়। অন্যান্য সকালাত হয়তো বা পূরণ না করলে এগুলাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ভিডিও অনেকেই দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। একটু কেমন যেন খারাপ লাগে। একটু প্লিজ লাইকটা করে দিন। কমেন্ট না করলেও চলবে, কিন্তু লাইকটা করে দিন। মা বলেছিল একটু ঝোল রাখতে, বাট আমার মনে হচ্ছিল যে খিচুড়ির সাথে ঝোলটা অ্যাকচুয়ালি ভালো লাগে না, মাংসটা একটু মাখো মাখো হইলে মজা লাগে। তো আমি আমার মতো করেছি, কিন্তু খাওয়ার সময় যেয়ে দেখি যে সবাই আসলে ঝোল চাচ্ছে, তবে ওইভাবেই ম্যানেজ করা হয়েছে। আমরা যেহেতু গ্রামে থাকি, সেহেতু আমাদের একা একা কোনো কাজ ওইভাবে করতে হয় না। কাউকে কাজে হেল্প করতে বললে হেল্প করে। একটা খালার সাথে মায়ের কাজ করেছে, রান্না করেও দিয়েছে। আমি আদার্স কাজকর্ম করতেছিলাম। ব্রয়লার মুরগিতে কেন জানি আমার ঝোল একটু ভালো লাগে না। প্যাকেট আমি আর এক খালা 2 জন মিলে করেছি। যে কয়েকজন মানুষ ছিল কয়েকজনের জন্য প্যাকেট করেছিলাম, আর বাড়ির আশেপাশে সবার জন্য পরে আবার প্যাকেট করে দিয়ে আসা হয়েছে, সেগুলো এখানে দেখানো হয়নি। মাংসটা রান্না করেছি আমি আমার ইচ্ছা মতো, আলুটা দিয়েছি মায়ের ইচ্ছাতে, আর ঝোলটা একদম কমিয়ে রেখেছিলাম। খিচুড়ির সাথে কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে। আমি আমার পছন্দ অনুযায়ী রান্না করেছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।